বুধবার এনবিএসটিসির নবনির্মিত বাস স্ট্যান্ডের প্রতীক প্রজ্বলন করে উদ্বোধন করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ শিলিগুড়ি মহকুমা শাসক, ট্রাফিক ডিএসপি এবং পুরসভার মেয়র পরিষদেরা। মূলত শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। শহরে চলাচলকারী বেসরকারি বাসগুলোকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি। সেই লক্ষ্যেই তিনবাত্তি মোড়ে এনবিএসটিসি পরিত্যক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাস স্ট্যান্ড। সেখান থেকেই এই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা। আনন্দে মাননীয় মেয়র সাহেব অনেকদিন থেকে চাইছিলেন এটা উদ্বোধন করতে। যাই হোক, বিভিন্ন কারণে একটু দেরি হলো। বেসরকারি গাড়িগুলো এখান থেকে চলবে, তা না হলে যাত্রীরা। আমরা মঞ্চে রেখে নিচ্ছি শিলিগুড়ির মাননীয় মহানাগরিক শ্রী গৌতম দেব মহাশয়কে, চেয়ারম্যান 4 নম্বর শ্রী প্রতিম চক্রবর্তী, চেয়ারম্যান শিলিগুড়ি পৌর নিগম, শ্রী রঞ্জন সরকার, ডেপুটি মেয়র শিলিগুড়ি পৌর নিগম সহ সকলে এই ফলক উন্মোচন করবেন। শ্রী প্রতিম চক্রবর্তী, চেয়ারম্যান শিলিগুড়ি পৌর নিগম, শ্রী রঞ্জন সরকার, ডেপুটি মেয়র শিলিগুড়ি পৌর নিগম সহ সকলে এই ফলক উন্মোচন করবেন। এখান থেকে ছাড়া হলো, সবাইকে উঠায় দাও। 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 দেখুন, ব্যাপার হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কথা বলবে, আরটিও কথা বলবে, পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে। তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্যরকম ভাবে আমরা ব্যবস্থা করব। তেমনি মার্কেট থেকে কিছু গাড়ি এখানে আসবে, আবার ওখানে পূর্ব বাস স্ট্যান্ড থেকে কিছু গাড়ি তেমনি নদীর চারটে যাবে। বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই। সেটা বাস ওনাদের বুঝতে হবে, তাদের পারমিট আছে, সেই পারমিটটাকে তাদের সদ্ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন, তাদের রুজি রোজগারের কথা ভাবছেন, এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইন জেনারেল থাকে, সেইটা যাতে তাদের অসুবিধা না হয় আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক হলে ব্যাপারটা নিচ্ছে। এটাকে যখন আপনারা আলোচনার পথে দিয়েছিলেন তখন তারা অনেক হুমকি দিয়েছিল যে তারা হয়তো আদালতে যাবে বা আদালতে গেছে, আদালত থেকে কোনো স্টে দেয়। আজকে সব এনবিএসটিসি দিয়ে এনবিএসটিসির চেয়ারম্যান আছে, উনি বলবেন এনবিএসটিসি কতগুলো রুটে তারা এখানে শুরু করেছে। পরে প্রাইভেট বাস, অন্যান্য বাস আমরা দেখব, রুটগুলো রেফারেন্স আমাদের করতে হবে। তারপর তো গভর্নমেন্টের হাতে অনেক মেশিনারি আছে। আমরা চাই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আলোচনাটা করুক, তাদের সাথে করলে বসলে তারা আমাদের শহরেরই সব লোক, কোনো আমাদের কেউ কর্তৃপক্ষ নয়। আমরা বসে নিশ্চয়ই একটা জমি নিয়ে রেলের সঙ্গে বহুদিন সেটা হচ্ছে না, এটা রেট দিচ্ছে না। 64 সালে ওদের কি লিজ ছিল, এসব কাগজ দেখাচ্ছে। আমরা বলেছি আমরা তো জায়গাটা নিচ্ছি না, মাঝখান দিয়ে আমাদের একটা এন্ট্রি দাও, এন্ট্রিটা তো কেউ বন্ধ করতে পারে না।
কিন্তু রাজি হয়নি। ঠিক আছে, একটু কষ্ট করে আমরা গাড়িগুলো ঢোকা বের করবো, কিন্তু চালু হোক, পরে দেখবো আবার কথা বলবো এর সাথে। আর এই গভর্নমেন্ট কিন্তু পারমানেন্ট না, কোনোদিন চেঞ্জ হবে তখন করে নেবো। রাজি হচ্ছেন এই আমরা প্রাথমিকভাবে 4টি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি। পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি থেকে শুরু করে পাহাড় বুনিয়া, এই রুটগুলোতে মোটামুটি আমাদের 12টি পরিষেবা চলবে। আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি, তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে। তো তাহলে আরো বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো। আমরা ফুল প্রসেস এনবিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা হয়েছে এবং যতদিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু করবে। খরচ হয়েছে তৈরি করতে? 2,58,00,000 টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে। 1,28,00,000 টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে, বাকিটা পৌর নিগম তারা খরচ করেছে। ধাপে ধাপে আমরা ফেস টু ফেস কাজ করি। দীর্ঘদিন থেকে পড়েছে, বাম জামানায় এটা নিয়ে একটা সমস্যা ছিল এই জমি। আমরা সেই লিমিটেশন গুলোকে কমপ্লিট করে আমরা নিজেরা পজিশন নিয়ে পৌর নিগমের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজটা করলাম। পৌর নিগমের তত্ত্বাবধানে এই কাজটা সম্পন্ন হয়েছে। আমরা বাস পরিষেবাগুলো এখান থেকে চালাম। এখন কি 15টা বাস চালু হয়ে যাচ্ছে? 12টি পরিষেবা হচ্ছে, 4টি রুটে 12টি পরিষেবা চলছে। সেটা কি আজকে থেকে শুরু হয়ে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। এখন ডে বাই ডে কতটা মানুষজন সহযোগিতা করছে সবটার উপর ডিপেন্ড করবে। তবে আমরা এনবিএসটিসি ডেডিকেটেড রয়েছে যে এখান থেকে আমরা শর্ট রুটের গাড়িগুলো চালাবো।